হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাকিব আশরাফি, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, একদম শীতের সকালে উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু ট্যুর দেওয়ার মজাই আলাদা। আজকে উদ্দেশ্য হচ্ছে আমাদের চাঁদপুর যাওয়া। তো ইলিশের বাড়ি চাঁদপুর। তো চাঁদপুর যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি, সেখানে কোথায় কোথায় ঘুরবো, সবগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক, লেটস গো। এখান থেকে আমরা দুইজন রিক্সা নিয়ে নিয়েছিলাম সদরঘাট যাওয়ার জন্য। সদরঘাট নেমে আমরা ঘাট টিকিট নিয়ে ঘাটে প্রবেশ করি। সো ফাইনালি গাইস, আমি আর নয়ন চলে এসেছি সদরঘাটে। তো আমরা আজকে যাব সদরঘাট থেকে চাঁদপুর। আমরা লঞ্চে যাব, কারণ লঞ্চের জার্নিটা অনেক ভালো লাগে। কি বলো নয়ন? লঞ্চের মতো মজা ভাই কোনো জায়গায় পাওয়া যায় না। গাইস, আমাদের চাঁদপুর অনেক সুন্দর সুন্দর লঞ্চ ছিল, but আমাদের লেট হওয়ার কারণে সেগুলো চলে গেছে। আমাদের লঞ্চ হলো এটা, আমরা এটাতে যাই। আসো নয়। আমরা দুই ভাই সকাল থেকে কিছু না খেয়ে বের হয়ে গেছিলাম, তার জন্য নয়ন কিনে নিল আমাদের জন্য কলা এবং রুটি। খালি পেটে যদি এটা খাই, এটাই অনেক মজা লাগে। আমরা লঞ্চের উপরে থেকে দেখতে পারতেছিলাম লাল কুঠির দেখা যাচ্ছিল। গাইস, আমাদের এই লঞ্চটা সকাল 9:50 ঢাকা থেকে ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে। যেহেতু সকালবেলা ছিল, আমি খুবই এক্সাইটেড ছিলাম পিকচার তোলার জন্য এবং ভিডিও করার জন্য। আমরা লঞ্চ থেকে নামার আগে লঞ্চের টিকিট কেটে নিই। সো ফাইনালি গাইস, আমরা চাঁদপুর চলে এসেছি এবং আমরা এখন দাঁড়ায় আছি চাঁদপুরের সবচেয়ে ভাইরাল একটা জায়গা। গাইস, চাঁদপুরের সবচেয়ে ভাইরাল একটা প্লেস আছে, জানেন কোনটা? সেটা হচ্ছে তিন নদীর মোহনা। যারা চাঁদপুরে তারা তো অবশ্যই জানবে, তাও আমি একবার বললাম। গাইস, এখন যাচ্ছি তিন নদীর মোহনা। ঠিক আছে, তিন নদীর মোহনায় আপনাদেরকে যা দেখাই, আপনারা পুরা একদম পাগল হয়ে যাবে তিন নদীর মোহনার বিপরীত। ঠিক আছে, আপনাদেরকে কালকে আসতে হবে। আমরা পরবর্তীতে সকল যা যা আছে সব তোমাদের কাছে দেখাবো। মিনি কক্সেও যাব। ঠিক আছে, তো তোমরা এটাও দেখো, ভালো লাগবে তোমাদের কাছে অবশ্যই। আর যারা চাঁদপুরের আছেন তারা অবশ্যই কমেন্ট করবে। আপনাদের খবর আছে, আপনারা ইলিশ খাওয়ার নাই আমাদেরকে, মনে রাখবেন। গাইস, তোমাদেরকে ব্লগের শুরুতেই বলছিলাম যে হচ্ছে আমি যাচ্ছি কোথায়, ইলিশের বাড়ি চাঁদপুর। এই যে ইলিশ। আর প্রথম কথা হচ্ছে আমরা মোহনায় চলে আসছি, এখন মোহনায় ঘুরবো, ছবি তুলবো, সবগুলো তোমাদের মাঝে শেয়ার করবো। এটা হচ্ছে তিন নদীর মোহনার কাছে অবস্থিত একটা পার্ক, যেটা খুবই সুন্দর দেখতে। তিন নদীর মোহনার ভিউটা খুবই জোস ছিল, তাই আমি পিকচার তুলতে বিজি ছিলাম। এই গাইস, তোমরা সবাই কেমন আছো? এখন আমি আর নয়ন আমরা দুই ভাই মিলে চলে যাচ্ছি মিনি কক্সে। তোমরা সবাই আমাদের সাথে থাকো এবং মিনি কক্সে আমরা কি করতেছি সেগুলোও দেখাবো তোমাদেরকে। তিন নদীর মোহনা থেকে মিনি কক্স প্রায় অনেক দূরে, তাই আমরা ট্রলার ভাড়া করে নিই। ট্রলার ভাড়া করেছিলাম মাত্র 700 টাকা দিয়ে 2 ঘন্টার জন্য। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম যে মিনি কক্সে যাচ্ছি অনেক দিন পরে, তো আমরা অনেক ভালোভাবে এনজয় করব। গাইস দেখেন, আমরা ফাইনালি হচ্ছে চাঁদপুরের মিনি কক্সে চলে আসছি। বাট এখানে আইসা এত বড় যে একটা ডস খাবো, তাই সেটা আমরা আগে জানতাম না। দেখেন, এটা নাকি মিনি কক্স, বা এটা কে বলবে মিনি কক্স? দেখেন তো, এটা কি হইলো কিছু? এটাই কেন মিনি কক্স বলছে আই ডোন্ট নো। গাইস, আমরা নাকি মিনি কক্সে আসছি। মিনি কক্সে ভাই দেখার মতো কিছুই নাই, উল্টা আইনা ফালা দিছে একটা কাশফুলের ভিতরে, তার মধ্যে দেখতেছে একটা ট্রাক্টর রাখা। তো এটাই মিনি কক্স, এই ছাড়া আর কিছুই নেই, মানে পুরো একটা ব্যাড বাস। ভাই, আমরা যে মিনি কক্সে আসছি, এটার এখন আপনি কি বলতে চান এটার ব্যাপারে? আসলে কক্সবাজারে এসে ধোকা খাইলাম, অনেক বড় একটা ধোকা খাইলাম গাইস, যা বলার বাহিরে। বাই দ্য ওয়ে গাইস, ওইখানের কাশফুলগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, আজকে মিনি কক্সে এসে কোনো রকম ফ্রি পাই নাই, কোনো রকম মজা পাই নাই। তো গাইস, এখানে আমরা অনেক মানুষের কাছ থেকে শুনতে পেলাম যে এখানে হচ্ছে কি, মানে মাঝে মাঝে কোনো একটা সিজন হয় না যখন, তখন আর কি অনেক মজা হয়, অনেকে আসে। বাই দ্য ওয়ে গাইস, আমরা সবাই জানি ইলিশের বাড়ি চাঁদপুর, তাই আমরা ভাবলাম যে হচ্ছে এখানে মাঝির একদম তাজা তাজা ইলিশ মাছ ধরে। বাট আমি এমনিতে মাছ খাই না, তো ওই দিন ভাবলাম কি যে হচ্ছে ইলিশ মাছ একদম তাজা তাজা আজকে নিজের হাতে কিনবো আর সেগুলোই খাবো। তো ফাইনালি আমরা ইলিশ মাছগুলো কিনে নিই। আজকের ব্লগটি থাকলো এই পর্যন্ত গাইস, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।